A mini tourist place, I can say that. It's not a mini, it's a medium huge thing. Actually, Bangladesh Air Force military people provide this place for tourists to enjoy the nature and beauty. So it's basically called Bangladesh Air Force Museum. ও এটা হচ্ছে তোমার ওই ইয়াগুলো ধরে ধরে উপরে উঠতে হয় না? Yes, রক্সগুলো ধরে ধরে উপরে উঠতে হবে। গাইস, আমরা হচ্ছে এখন বাংলাদেশ বিমান জাদুঘরের দিকে যাচ্ছি। আমাদের বাসা থেকে বের হয়ে এখন আমরা জাদুঘরের সামনে, প্রায় দেখছেন জাদুঘরের সামনে ঠিক এরকম গাড়ি পার্ক করা থাকে, অনেকেই বের হয় বা ঢুকে। তো এখন আমরা ঢুকবো এদিক থেকে। এই যে এন্ট্রান্স, এখানে লেখা আছে অনেক বড় করে যে বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম। তো এখন আমরা চলুন ঢুকি, ভিতরে ঢুকবো। সামনে সে যাচ্ছে, টিকিট কাটলাম। টিকিটটা এখানে আবার স্ক্যান করতে হবে, যে স্ক্যানার আছে প্রত্যেকটায়, স্ক্যান করে আবার এরকম একজনের কাছে জমা দিতে হবে, তারপর আমরা ভিতরে ঢুকে যাব। অনেক সুন্দর ভিতরের পরিবেশ, চলুন দেখতে থাকি। বন্ধুরা, রেনোভেট হওয়ার পর আসলে আমাদের ঢোকা হয়নি, ভিতরে ঢুকে তো অবাক। ইটস রিয়েলি আ নাইস প্লেস রাইট নাও, অ্যাজ ইউ ক্যান সি। সত্যি মনোমুগ্ধকর, অনেক সুন্দর একটি পরিবেশ। তোমাকে আমি 1000 টাকার একটা চ্যালেঞ্জ দিলাম, তুমি যাও গিয়ে উঠে এটা কমপ্লিট করো। আই উইল গিভ ইউ 1000। কে উঠতে পারবে তোমার মনে হয়? এটার যে অবস্থা, যেভাবে করছে, কে উঠতে পারবে? ভিতরে রিয়েলি সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, এটা সুন্দর করছে অবশ্য। চলো আমরা যাই বেস ক্যাম্প। ও এটা একটা বেস ক্যাম্প এক্সপ্রেস। এই বেস ক্যাম্পের অপশন আছে কত ভাইয়া? সিঙ্গেল হচ্ছে যে কোনো অ্যাক্টিভিটির একটা দুটো তিনটা অ্যাক্টিভিটি আছে। হ্যাঁ, অ্যাক্টিভিটির ভিতরে হচ্ছে 150 করে, ফুল প্যাকেজ হচ্ছে 400। ফুল প্যাকেজ 400 সিঙ্গেল। আপনি চাইলে ফুল বিস্তারিত জানতে পারলে ওই যে কাউন্টার আছে, কাউন্টার থেকে পুরো লিস্ট আছে। না, আজকে আমরা এটা রেনোভেট হওয়ার পরে আজকে প্রথম আসলাম, তো এখানে আগে আমরা অনেক আসছি, আমাদের বাসা এখানে এই পাশেই। তো রেনোভেট হওয়ার পরে আসা হয়নি, তো অনেক কিছুই দেখলাম চেঞ্জ। এই কারণে অনেকগুলো নতুন স্পোর্টস এখানে বেস ক্যাম্প, তারপর হচ্ছে বাঞ্জি জাম্পিং, তারপর রকস, মানে অনেকগুলো নতুন হয়েছে। সেটা আর অনেক অ্যাক্টিভিটি আচ্ছা, খোলা থাকে কয়টা পর্যন্ত? রাত আমাদের এখানে হচ্ছে সকাল 6টা থেকে রাত 11:30। রাত 11:30। আচ্ছা, আগে মনে 8টা পর্যন্ত ছিল, এখন 11:30। ও এইটা 8টা পর্যন্ত। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। সকাল 6টা থেকে রাত 11:30 পর্যন্ত খোলা থাকে, আপনারা আসলেই দেখতে পারবেন। এই পাশে একটা রেস্টুরেন্ট আছে। You can have some little snacks like milkshake and different kind of kebab. Everything you can find it for snacks. Hello guys, we are at now Bangladesh Air Force Museum. Actually we traveled a lot, but this time it's enhanced with different kind of sports like bungee jumping, base camp and rock climbing. Different kind of sports they added for who actually love to travel, or with some sports they can enjoy it. And also there is a restaurant that is called Hangar, and in this base camp they also added a restaurant that is called the Hangar. In that restaurant there are different section like fry bucket, hot table and saras, different kind of actually sports here. এখানে পাশেই ক্যান্টনমেন্ট এবং বিমান বাহিনীর যে ঘাঁটি, সেটাই কিছুক্ষণ পরপর আসলে ওনাদের যে হেলিকপ্টারগুলো থাকে সেগুলো একটু পরপরই আসে, এর জন্য হয়তো সাউন্ড এবং ইয়াগুলো আসে, হেলিকপ্টারগুলো। সো there is mini waterfall and actually it enhances the restaurant's viewpoint. Also it's a very pretty place, you can enjoy a waterfall and with food, so it's a pretty thing. You should
visit here with a reasonable cost, and ticket price is only 100 taka. তো এখানে এখন রেস্টুরেন্ট থেকে আমরা বের হব, বের হয়ে একটু বাইরের বিষয়গুলো দেখব। এবং দেখেন সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বলে গেছে। তো দেখি সামনে কোনো বিমান টিমান দেখা যায় কিনা। হ্যাঁ, এই যে বিমান দেখছেন, এরকম অনেকগুলো বিমান এখানে হেলিকপ্টার রাখা আছে সারি সারি, এই যে সারি সারি দিয়ে রাখা আছে। এগুলো বিভিন্ন সময় বাংলাদেশে ব্যবহার হতো, স্বাধীনতা যুদ্ধ কিংবা তারও আগে বা এর পরবর্তী সময় বিভিন্ন সময় ব্যবহৃত হয়েছে, এবং পরবর্তীতে এগুলো অকেজো হয়ে যাওয়ার পরে এই জাদুঘরে স্থান পেয়েছে। তো সেই বিমানগুলো প্রদর্শন করা আছে এখানে, সেগুলো দেখতে দেখতেই আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম একেবারে শেষ প্রান্তে। এবং উপর দিয়ে দেখছেন একটা প্রশিক্ষণ বিমান উঠছে। এরকম অনেক বিমান এখান থেকে সবসময় উড়ে থাকে। তো এখানে যেটা দেখছেন, এখানে অনেকগুলো আরও অনেকগুলো রাইড আছে, এগুলো হচ্ছে সেগুলোর কাউন্টার। তো আমরা আজকে আর ওদিকে যাব না, অন্য কোনো ভিডিওতে দেখাবো। আজকে আমরা এখন বাসায় ফিরবো, সন্ধ্যা হয়ে গেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন।